নাভির নিচের লোম আসলে কতটুকু কাটতে হয়, এই বিষয়টি সঠিকভাবে না জানার কারণে অনেকের নামাজ, রোজা, দোয়া কিছুই কবুল হয় না। আবার শাইখ আহমদুল্লাহ হুজুর এমন একটি আমলের কথা বলেছেন যেটা করলে সকল খারাপ কাজ থেকে ফিরে আসা সম্ভব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে চলুন ধারাবাহিকভাবে শুরু করি। এমন কোন আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে, কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে, মন্দ সঙ্গীর কারণে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেককারদের মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তাকওয়ার উপরে চলা আপনার জন্য এখানে সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যায় তাতে অসুবিধা নেই। অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা? এর উত্তর হলো, অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। শুকরিয়া সিজদা কিভাবে দেয়? আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন, যে আল্লাহর তাসবিহ পাঠ করবেন, পড়ে উঠে যাবেন, বাস এটাই হলো শুকরিয়া সিজদা। শুকরিয়া সিজদা উযু লাগবে কিনা? বিন বাজ রাহিমাহুল্লাহ সহ স্কলারগণ বলেছেন উযু লাগবে না, অন্যান্য উলামা ইকরাম বলেছেন উযু লাগবে। তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। এমডি রবিউল হাসান জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে? দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও যদি আপনার অজান্তে গুনাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভুলের পরে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন। আক্তার জানতে চেয়েছেন, মেয়েদের নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে? যখন নামাজ থাকবে না সে সময় তানি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সহবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারবেন। কোরআনে কারীম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে। অনেক ওলামা ইকরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তারা তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামী বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। নুজহাত আপনি জানতে চেয়েছেন, কোন ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো, কোন ছেলের সাথে জোর করে যদি বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না। আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, যদি আপনি মুখ দিয়া বলেন, জেনে শুনে বলেন সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি বিষয় আছে যেগুলো মানুষ দুষ্টমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াসলি করলেও হয়ে যায়। তার ভিতরে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, একটা হলো কৃতদাস দাসী মুক্তকরণ। যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয়, এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অন্যায্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন। কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে। অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্ট দের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা, সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে, যেহেতু এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক। আমার নাক কান ফুটা করা, আমি যদি কানফুল না পরি, ওজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক? আমাকে কি কান ফুটা থাকলে কানফুল দিতেই হবে? অজুতে কান ধোয়া তো ফরজ নয়, মাসাহ করা ফরজ। অতএব কানে ফুটা আছে, সে ফুটোতে আপনি অলংকার ব্যবহার করছেন না, সেখানে পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ পানি তো পুরো কানেই দেওয়া জরুরি না, ফুটো দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যার কারণে অজু আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গোসল যখন করবেন, ফরজ গোসলের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিবে, কারণ ফরজ গোসলে কান এবং নাকের অলংকারের যে ফুটোগুলো থাকে মেয়েদের, সেই ফুটোয় যদি অলংকার ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করার মতো থাকলে নাড়াচাড়ার মাধ্যমে সেখানে পানি পৌঁছানো হবে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ অলংকার ব্যবহার করা না থাকে, খালি ছিদ্র থাকে, তাহলে যতটুকু সম্ভব ডোলে সেখানে পানি ঢুকানোর চেষ্টা করতে হবে। তবে অন্য কিছু দিয়ে আলতো ভাবে ভিজিয়ে সেটাকে কষ্ট করে আপনার গর্তে ঢুকিয়ে সেটাকে নাড়াচাড়া করে পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইসলামী ভাবে আমাদের কষ্ট করতে বলেনি। উদেলা নাদিয়া জানতে চেয়েছেন, মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায়, সে দুধ যদি ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায়, এটা কি সঠিক? সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন। এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে? উত্তর হলো না।
এটা সম্পূর্ণ কুসংস্কার। বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায়, বাচ্চা মারা যাবে তো দূরের কথা, এটা কোনো সমস্যাই হবে না। এটা সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন বানোয়ার কথা। এরপরে আব্দুল্লাহ মুরাদ জানতে চেয়েছেন, বর্তমানে আলেমদের মধ্যে রুমাল ব্যবহারের প্রচলন অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রুমালের ব্যবহার ছিল নাকি পাগড়ির ব্যবহার ছিল, কোনটা সুন্নাহসম্মত? ভাই আব্দুল্লাহ মুরাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন। কাল মাথায় রুমাল দেওয়ার প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই, বিশেষ করে আরব ফেরত আলেমদের মধ্যে এই প্রবণতা বেশি, যেহেতু সেখানকার মানুষেরা, সব ধরনের মানুষরা মাথায় রুমাল ব্যবহার করে, সেখানে থাকতে থাকতে সেই সংস্কৃতির প্রভাব তাদের ভিতরে চলে আসে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রুমাল পরেছেন নাকি পাগড়ি পরেছেন? এই প্রশ্ন উত্তর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি পরেছেন সেটিকে ইমামাহ বলা হয়, পাগড়ি। টুপির উপরে আলাদা একটা কাপড় থাকা, এটাকেই পাগড়ি বলে ধারণা করা হয়। বিশেষ করে সেই কাপড়টার আপনার ভিন্ন কোনো ফরম্যাট থাকতে হবে এমন কোনো জরুরি নয়। বিশেষ করে যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি বলা হয়, একটি শক্ত জামার উপরে আর টুপির উপরে পেঁচানো, সেই পাগড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আধুনিক যুগের তৈরি করা কাপড়, যার কারণে এটি ভিত্তিহীন, সেটা বলাই বাহুল্য। আশা করি ভিডিওটি উপকারে এসেছে, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এখনই কমেন্ট করুন।